এটা করেছিল নতুন একটা ভবন। এই ভবনের এখানে আছে সেই শেখ হাসিনার কাজঘর আয়না ঘর। মানুষে এখানেই এনে হত্যা করত, জুলুম করত। আমি সেখানে যাচ্ছি এখন। সেই বেসমেন্ট বলে এটা একটা নতুন ভবন করেছিল মানুষের জমি দখল করে। কতটুকু দস্যু হলে এরকম একটা কাজ করতে পারে শেখ হাসিনা তারই প্রমাণ। এইটি হলো সেই বেসমেন্ট যেখানে হাসিনার আয়না ঘর বলে পরিচিত। অনেক মানুষ আসে এখানে দেখতেছে। আমি আরো নিচে যাচ্ছি। এইসব এলাকায় এরকম বেসমেন্ট সহসা দেখা যায় না। এখানে দেখেন এই যে পানিতে ভর্তি, এখানে ছিল সেই এখানেই ছিল সে বেসমেন্ট কাজঘর। পানিতে ভর্তি এখন সমস্তটাই পানিতে ভর্তি। এখানে রাখতো শেখ হাসিনার বিরোধী কোনো মত পার্থক্যের মানুষকে এনে এখানে রাখতো। এখানেই শেখ হাসিনার আয়না ঘর বলে পরিচিত। এইটাই আরও নিচে আছে। কে বলে যে আয়না ঘর নাই, শেখ হাসিনা যে কতটুকু দুর্দর্শ এবং খারাপ মহিলা ছিলেন এটা না দেখলে বোঝা যায় না। এখানে এটা ছিল টর্চারিং সেল। পানি নিচেও আছে। সিস্টেম করছে না, এরা এমনি চলছে। এটার নিচেই আরো অনেক রুম। হ্যাঁ, যারা তো পানিতে ভরে রাখছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাধারণ পাবলিক এটার ভিতরে মানুষও থাকতে পারে, আরো রাস্তাও থাকতে পারে। ওই নিচে আরো নিচে, আর পানি দিয়ে ভরে রাখছে, এখন আর দেখা যায় না। পানি তো পানির নিচে আরো আছে, কমপ্লিট হয় না। পানির নিচে আরো আছে, কয়তালা আছে পানির নিচে তাও তো বলে পারবো। জনগণ খুনি হাসিনার ফাঁসি চায়। সবাই কি আয়নাঘর না আছে ভিতর আছে। না না, আন্ডারগ্রাউন্ড আপনি দেখেন যে দেখছি একবারে পানির মধ্যে নাইমা দেখে আরো নিচে আছে, 1 ফুট পানি আছে, আরো নিচে আছে, এর নিচে নাই। আচ্ছা, এটা হলো লিফটের পর। ভাই আপনি কি
একটা লোক ভাঙতে এসে এখনো আগুন জ্বলছে।